ক, খ এবং গ তিনটা ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং প্রতি মাসে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা প্রদান করা হচ্ছে। সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা এবং প্রতি মাসে একটা ভাতা প্রদান করার যে গ্যাজেটটি করা হয়েছে সেই কার্ডটির নাম আহত জুলাই যোদ্ধা। স্থায়ীভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছে সেই সকল আহত জুলাই যোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে আবাসন দেয়া হবে। আসলে জুলাই যোদ্ধা তো এখানে বাংলাদেশের কোটি জনগণ যারা সকলে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সারা দেশব্যাপী, কিন্তু আমরা গ্যাজেটভুক্ত করেছি যাদেরকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে যারা আহত, কেবলমাত্র যারা আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, চোখে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুরুতর আহত হওয়ার কারণে যাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে তাদেরকে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা এবং প্রতি মাসে একটা ভাতা প্রদান করার যে গ্যাজেটটি করা হয়েছে সেই কার্ডটির নাম আহত জুলাই যোদ্ধা। কিন্তু আহত না হয়েও তো লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ আমি বলবো জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা যেতে পারে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অঙ্গহানি হয়েছে, দুই চোখের দৃষ্টি চলে গিয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসনের জন্যে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি এবং পুনর্বাসন প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে। এখানে ক, খ এবং গ তিনটা ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং প্রতি মাসে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে ভাতা প্রদান করা হচ্ছে এবং ঢাকার বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করার জন্যে বিধানমালা প্রণয়ন করা হয়েছে এবং থাইল্যান্ড, সিঙ্গাপুর, চায়না, রাশিয়া, টার্কি সহ বিশ্বের অনেকগুলো দেশে জুলাই যোদ্ধাদের, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখনও অনেকেই বিদেশে অবস্থান করছেন, তাদের চিকিৎসা আমরা অব্যাহত রেখেছি। এবার আসি শহীদ পরিবারের বিষয়ে। শহীদ পরিবারদের এককালীন 30 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে একটা ভাতা প্রদান করা হয়েছে। তাদের যারা উত্তরাধিকার সেটা নিয়ম অনুযায়ী, যেমন বাবা মা, স্ত্রী, সন্তান এবং কারো যদি একাধিক স্ত্রী, তাদের যদি সন্তান থেকে থাকে একটা নির্দিষ্ট বিধিমালা অনুযায়ী সেই 30 লক্ষ টাকার ভাতা সেটিকে বন্টন করা হয়েছে। আমরা এই নতুন অর্থ বছরে আমাদের সরকার একটা নতুন প্রকল্প গ্রহণ করেছে। সেখানে যে শহীদ এবং গুরুতর আহত এবং স্থায়ীভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছে সেই সকল আহত জুলাই যোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে আবাসন দেয়া হবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এই যাত্রাবাড়ি অঞ্চলের কয়েকজন শহীদদের পরিবার বক্তব্য রেখেছেন। আপনারা বলেছিলেন যে এই মেমোরি স্ট্যাম্পে মানুষ মলমূত্র ত্যাগ করে এখানে পোস্টার লাগানো হয়, এটার যে শহীদদের যে সম্মান সেটিকে পূর্ণ করা হচ্ছে। এই বিষয়টিকে আমরা আমলে নিয়েছি এবং এটিকে আমলে নিয়ে আমরা তাদের সম্মানকে যাতে রাষ্ট্রীয়ভাবে চিরস্থায়ী করা যায় সেই ধরনের উদ্যোগ আমরা নেব এবং একটি স্থায়ী স্তম্ভ এবং শহীদ মিনার নির্মাণ করার মাধ্যমে সকল যারা যাত্রাবাড়ি পয়েন্টে যারা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগকে আমরা স্মরণীয় করে রাখবো ইনশাআল্লাহ।